আজকের ক্লাসটা কি? আজকের ক্লাস হচ্ছে আমি বললাম যে গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা। যেমন দেখো, এই সমাজে তোমার যেমন একটা ভূমিকা রয়েছে, আমার তেমন একটা ভূমিকা রয়েছে, তোমার মা বা বাবার একটা ভূমিকা রয়েছে, তাই না? প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে। ঠিক এখানেও কিন্তু তেমন। আজকে যে টপিকটা আলোচনা করছি, গণমাধ্যম। আমরা আগের দিন ক্লাসে জেনেছিলাম গণমাধ্যমগুলি কী কী, তাই না? সংবাদপত্র রয়েছে, চলচ্চিত্র রয়েছে, টিভি রয়েছে, তাই তো, বেতার রয়েছে, এগুলো আমরা কিন্তু জেনেছিলাম। এগুলো পুরোটার যেমন একটা গণমাধ্যমের শিক্ষামূলক ভূমিকা রয়েছে, যেটা আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি। সম্ভবত সেই ক্লাসটা প্রাইভেট রয়েছে, তোমরা যারা গ্রুপে রয়েছো তারাই সেই ক্লাসটা দেখতে পেয়েছো। আজকের ক্লাসটাও কিন্তু এই যে প্রত্যেকটা মাধ্যম, মানে সংবাদপত্র, বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, এই যে প্রত্যেকটা মাধ্যম, যে মাধ্যমগুলির মাধ্যমে মধ্য দিয়ে আমরা কিন্তু জনগণের সাথে যোগাযোগ করতে পারছি, সেটাই তো গণমাধ্যম। তাহলে প্রত্যেকটা মাধ্যমের কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। ওকে, আজকে তেমন আমরা একটা অতি গুরুত্বপূর্ণ মাধ্যম, সেটা কি? দূরদর্শন, মানে টিভি, তাই তো। এই দূরদর্শনের কি শিক্ষামূলক ভূমিকা রয়েছে সেটা আজকে আমরা জানবো। তো একই রকমভাবে একই টেকনিক ফলো করে তোমাদের বাস্তব এক্সাম্পলের মধ্য দিয়ে আমি পুরো টপিকটা বোঝানোর চেষ্টা করব। ভালো মতো বুঝবে, প্রয়োজনে খাতা পেন নিয়ে তোমরা কিওয়ার্ড লিখে নিতে পারো। আমি যে পয়েন্টগুলো ব্যাখ্যা করব সে পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো। যারা গ্রুপে রয়েছে তারা তো নোটস পেয়েই যাবে, আর যারা গ্রুপে এখনও যুক্ত হওনি তারা গ্রুপে অতি শীঘ্রই যুক্ত হয়ে যাও। বা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা কিন্তু পয়েন্ট যেগুলো আমি আলোচনা করব সেই পয়েন্টসগুলো খাতায় লিখে নিতে পারো, এবং আলোচনাগুলো যদি ভালো মতো বুঝে নিতে পারো তাহলে তোমরা কিন্তু নোটসগুলো পেয়ে যাবে। ওকে, নোটসগুলো লিখতে পেরে যাবে। তাহলে দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের শিক্ষামূলক ভূমিকা নিয়ে আলোচনা করব। কারণ এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ভূমিকা অনেক রকমের হয়, তাই না? দেখবে আমরা যখন তোমাদের টিচার্সরা যখন রয়েছে, তোমাদের টিচার্সদের সাথে যখন যুক্ত হবে, বা স্কুল খুললে যখন তোমরা টিচার্সদের সাথে কথা বলবে, তোমরা যেহেতু এখন হায়ার স্টাডিজ গ্রহণ করছো, হায়ার স্টাডিজের সাথে যুক্ত, শিক্ষক শিক্ষিকারা কিন্তু ওনারা একটাই জিনিস দেখেন, ফলো করেন, যে তোমরা পয়েন্ট টু পয়েন্ট লিখছো কিনা। পয়েন্ট মানে আমি ABCD 1 2 3 4 এইভাবে পয়েন্টের কথা বলছি না, যেটা চেয়েছে আমি সেটা লিখছি কিনা, এইটা কিন্তু ওনারা দেখেন। শুধু এইটা বলে নাই, আমি যে তোমাদের পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষাগুলোতে কিন্তু আমিও এটাই ফলো করি, যে তুমি কতটা লিখতে পারছো, তোমার হাতের লেখা কেমন সেটা তো দেখা হচ্ছে। পাশাপাশি তুমি যা চাইছে, শিক্ষামূলক ভূমিকা যা চেয়েছে, তুমি এক্স্যাক্ট সেটাই উত্তর দিচ্ছ কিনা, এটাই কিন্তু আমার ফোকাস থাকে। শুধু আমার নয়, প্রত্যেকটা আদর্শ শিক্ষকের কিন্তু এটাই ফোকাস থাকে, যে যা চাইবে তুমি সেটা লিখতে পারছো কিনা, তুমি পুরো টপিকটা, তুমি পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা বা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তবেই কিন্তু প্রশ্নে যা চাইবে তুমি তাই দিতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে তুমি যা ইচ্ছা তাই দিয়ে দিবে, তাই না? তোমাকে খেতে বলো, মা আমার খিদে পেয়েছে, তোমাকে মা রুটি দিল, ভাত দিল, ম্যাগি দিল, চাউমিন দিল, এগরোল দিল, সবই দিয়ে দিল, তুমি যেটা বাবা খাবি খা। কিন্তু এখানে সেটা নয়, তোমার এখানে খিদে পেয়েছে, তোমার যেটা খেতে চেয়েছে, কি খেতে চেয়েছে? শিক্ষামূলক ভূমিকা খেতে চেয়েছে। তার মানে শিক্ষামূলক ভূমিকাটাই আমাকে খেতে দিতে হবে। ক্লিয়ার? আমি খাওয়ার দিয়ে এক্সাম্পল দিলাম, অনেকের আবার জিভ দিয়ে জল পড়ছে, বুঝতে পারছি। তো দেখো, তাহলে আমি বলছি শিক্ষামূলক ভূমিকার মধ্যে ঠিক পয়েন্ট ধরে ধরে যেভাবে বলবো, প্রথমেই কিন্তু আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমরা প্রত্যেকটা বইয়েই হয়তো কম বেশি পাবে, মার্কেটে যতগুলো বই রয়েছে কম বেশি। তো দেখো, পয়েন্টটা দিয়েছি আমি অডিও ভিজুয়াল। আমি দেখো পয়েন্টগুলো এদিক থেকে লেখা শুরু করছি, নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। 1 নম্বর পয়েন্ট দিচ্ছি আমি অডিও ভিজুয়াল। তোমরা পয়েন্টটা ইংরেজিতে লিখতে পারো অথবা বাংলাতেও লিখতে পারো। ওকে, বাংলাতেই লিখো, কারণ প্রত্যেকটা পয়েন্ট যেহেতু বাংলাতেই দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার জন্য। অডিও ভিজুয়াল শব্দের অর্থ কি? অডিও ভিজুয়াল, তাই না? মানে শুনতেও পাবো, দেখতেও পাবো। ভিজুয়ালাইজ মানে দেখা, আর অডিও মানে শোনা শব্দ, তাই তো। তাহলে অডিও ভিজুয়াল মানে শুনতেও পাবো আবার দেখতেও পাবো। দেখবে আমাদের শরীরে যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় তোমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে পড়ে এসছো, ক্লাস 1 2 3 4 5, তাই না? পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক মানে স্কিন, তাই তো। এই যে এই 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় না থাকলে কিন্তু আমাদের এই সমাজে বেঁচে থাকা মুশকিল। বুঝতে পেরেছো? যাদের এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা অকেজো হয়ে গেছে, তাদের কিন্তু
অত্যন্ত কষ্ট হয় এই সমাজে নিজেদেরকে মানিয়ে চলার জন্য। তার মানে আমাদের সবই রয়েছে, তার মানে এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে আমি 2টো ইন্দ্রিয়ের কথা বললাম। কি কি বললাম? একটা বললাম দেখ চোখ, আর একটা বললাম কান, তাই তো? এই চোখ আর কান যদি অকেজো হয়ে যায়, তোমার কিন্তু এই যে আজকে যেটা আমি আলোচনা করছি দূরদর্শন, মানে গণমাধ্যমের একটা মাধ্যম কি দূরদর্শন, তাই তো? এই দূরদর্শনের ভূমিকা কিন্তু কোনো বুঝতেই পারবে না, তুমি ফিল করতে পারবে না যে হোয়াট ইজ দূরদর্শন, হোয়াট ইজ টিভি। ওকে, তুমি কিন্তু এটা ফিল করতে পারবে না তোমার যদি চোখ আর কান এই দুটো জিনিস ঠিক না থাকে। বাকিগুলো বাদ দিলাম, যেহেতু দূরদর্শনের ক্ষেত্রে এই দুটো জিনিস আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো কেন বলছি, তুমি টিভি যখন দেখছো, তুমি টিভি দেখার সময় টিভি থেকে যে শব্দটা বেরোচ্ছে তুমি কি নাকের মধ্য দিয়ে শুনতে পাচ্ছ, না জিহ্বার মধ্য দিয়ে শুনতে পাচ্ছ, না তুমি কানের মধ্য দিয়ে শুনতে পাচ্ছ। সুতরাং কান, এই কান কিন্তু তোমার কাছে মোস্ট একটা ইম্পর্টেন্ট ইন্দ্রিয়। ওকে, আর কি তুমি শুনলেই হয়ে গেল না, তুমি অরিজিৎ সিং এর গান শুনছো, তুমি গান শুনে থেকে গেলে, কিন্তু অরিজিৎ সিং কে তুমি তাকে দেখোইনি, তাহলে তোমার ভালো লাগবে না, তাই না? তার মানে অরিজিৎ সিং কে তাকে দেখতেও হবে। এই যে আজকে আমি তোমাদের যে লেকচারটা দিচ্ছি, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, সে ইউটিউব মাধ্যমে নিচ্ছি। তোমরা ইউটিউবটাকে একটা টিভি আকারেও ভাবতে পারো। তাহলে এই যে ইউটিউব আকারে তোমাদের আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা নেওয়ার জন্য তুমি সাপোজ ধরো দেখতে পাও না, তুমি শুধু ক্লাসে আমি যা বলছি তুমি শুনছো, তুমি শুনেও কিন্তু নোটস করতে পারবে, কিন্তু তুমি যদি না দেখো, তুমি যদি দেখতে না পাও লেখার স্টাইলটা, লেখার প্যাটার্নটা, তাহলে কি তোমার ভালো লাগবে না। তুমি কি মানে সবার সাথে সবাই যেভাবে তাল মিলিয়ে চলতে পারছে তুমি কি পারবে না। তার মানে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কিন্তু 2টো ইন্দ্রিয় অর্থাৎ চোখ এবং কান, এই 2টো ইন্দ্রিয়র দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা গ্রহণের ক্ষেত্রে দূরদর্শন থেকে যে শিক্ষামূলক কাজগুলো আমরা অর্জন করি, শিক্ষা আমরা অর্জন করি, সেই ক্ষেত্রে কিন্তু এই চোখ আর কানের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বুঝতে পারলে? অডিও ভিজুয়াল মানে চোখ আর কান না থাকলে কিন্তু আমরা টিভিতে কি হচ্ছে সেটা দেখতে পাবো না, শুনতেও পাবো না। যার চোখ আর কান দুটোই খারাপ, তার কিন্তু কতটা অসুবিধা, বুঝতে পারছি? সে কী বলে শুনতে পায় না, কিছু দেখতে পায় না, শুনতে পায় না। তার মানে ভাবো সে বেঁচে থাকার চেয়ে বেঁচে থাকা যা, না বেঁচে থাকাও তাই কিন্তু। বুঝতে পেরেছ? তাহলে কতটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চোখ এবং কান। ওকে, এই আমাদের চোখ কান যদি সতেজ থাকে তাহলে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু অনেক বেশি জ্ঞান আরোহণ করতে পারবো। সেই জ্ঞানগুলো আরও কি হবে, সুসংহত হবে, বাস্তবধর্মী হয়ে উঠতে পারবে। ক্লিয়ার? নেক্সট আমি বলছি, দেখো 2 নম্বর পয়েন্ট আমি দিয়েছি সকলের উপযোগী শিক্ষা। এটা কিন্তু তোমাদের আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছিলাম। গণমাধ্যমের শিক্ষামূলক যে ভূমিকাটা আমি নিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের, সেখানেও কিন্তু এই পয়েন্টটা আমি সম্ভবত দিয়েছিলাম। কি দিয়েছিলাম? সর্বজনের কাছে এরকম কিছু একটা বেশ দিয়েছিলাম, গ্রহণযোগ্য, সর্বজনের গ্রহণযোগ্য বা এরকম কিছু। ঠিক এখানেও আমি বলছি সকলের উপযোগী। ওকে, সকলের উপযোগী শিক্ষা। তাহলে দেখো এই দূরদর্শন, আমি বলছি দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকাতে এই টিভিটা বা দূরদর্শনটা হচ্ছে কি একটা মাধ্যম, তাই তো? গণমাধ্যমের একটা মাধ্যম। তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা যে শিক্ষাগুলো অর্জন করছি সেটা কিন্তু সকলের উপযোগী। কেন বললাম? দেখো একজন ব্যক্তি যে নিরক্ষর, যে পড়াশোনা জানে না, কিন্তু সমাজে কোথায় কি ঘটছে সে কিন্তু শুনে বা সেই টিভিতে দেখে বা টিভি থেকে শুনে সে কিন্তু যথেষ্ট জ্ঞান লাভ করতে পারে না? কি তোমরাই বলবে পারে? তো আমরা তো না হয় পড়াশোনা জানি, আমরা একটু হলেও পড়াশোনা জানি, আমরা তো জ্ঞান অর্জন করছি, কিন্তু যারা পড়াশোনা জানে না, যারা নিরক্ষর ব্যক্তি, সমাজের প্রত্যেকেই যে পড়াশোনা জানে সেই গ্যারান্টি আমি বলতে পারবো না তোমাদেরকে, তাই না? তোমরা আশেপাশে অনেকেই দেখবে যারা পড়াশোনার আলো থেকে, শিক্ষার আলো থেকে পিছিয়ে রয়েছে, সে বাচ্চা বলো বা বুড়ো বলো, প্রত্যেকেই কিন্তু পড়াশোনার আলো থেকে, শিক্ষার আলো থেকে কেউ না কেউ রয়েছে এরকম সমাজে পিছিয়ে রয়েছে। কিন্তু আমাদের সরকার, আমাদের প্রশাসন কি করছে? তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এখনও চেষ্টা চলছে, প্রত্যেকেই যেন শিক্ষার আলোতে পৌঁছাতে পারে। তার জন্য আমরাও চেষ্টা করছি, তাই তো? আমরা কিন্তু প্রত্যেকে, এই যে তুমি যে আজকে শিক্ষা গ্রহণ করছো, তুমিও শিক্ষা গ্রহণ করে কিন্তু দুটো মানুষকে শিক্ষা দিতে পারছো, তাই না? শিক্ষা দিতে পারছো তো? কি
হ্যাঁ, শিক্ষা দিতে পারছো। তাহলে দেখো সকলের উপযোগী মানে যে ব্যক্তিটা নিরক্ষর, যে ব্যক্তিটা পড়াশোনা জানে না, তাহলে সেই ব্যক্তিটাও, যে ব্যক্তিটা লিখতে জানে না, যে ব্যক্তিটা পড়তে জানে না, অক্ষর চিনে না, তাহলে সেই ব্যক্তিটাও কিন্তু টিভি থেকে বা দূরদর্শন থেকে কি করছে, সে কিছু দেখে বা শুনে সেই সম্পর্কে কিন্তু সে জ্ঞান অর্জন করতে পারছে। তার মানে সকলের জন্য, যে নিরক্ষর ব্যক্তি তার কাছেও সেটা উপযোগী, দূরদর্শনটা উপযোগী, আবার যে পড়াশোনা জানে তার কাছেও কিন্তু দূরদর্শন উপযোগী, তাই না? আমাদের কাছেও তো টিভিটা উপযোগী, কারণ আমরা সব কিছুই কি বই থেকে বা পুঁথিগত বিদ্যা থেকে শিখে নিতে পারি না। এমন অনেক ঘটনা যেটা সমাজে ঘটছে, সেই ঘটনা থেকে আমরা ওয়াকিবহাল কিসের মধ্য দিয়ে হতে পারি? দূরদর্শনের মধ্য দিয়ে বা টিভির মধ্য দিয়ে আমরা কিন্তু হতে পারি। বুঝতে পেরেছ? নেক্সট পয়েন্ট দেখো আমি দিচ্ছি জনশিক্ষার বিস্তার। ওকে, জনশিক্ষার বিস্তার, এটাও দেখো খুব সুন্দর পয়েন্ট। আজকেও আমি তোমাদের মোটামুটি 8-9টা পয়েন্টের মধ্য দিয়ে আলোচনা করব, তোমরা কিন্তু পয়েন্টগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবে। ওকে, দেখো জনশিক্ষার বিস্তার, জনশিক্ষা মানে কি? জনগণের যে শিক্ষা, তাই না? সেটাকেই তো আমরা জনশিক্ষা বলছি। প্রত্যেকের জন্য যে শিক্ষাটা, সেই শিক্ষার বিস্তার লাভ করছে মানে ছড়াচ্ছে, দূরদর্শনের মধ্য দিয়ে ছড়াচ্ছে। প্রশ্ন করো স্যার হাউ, মানে কিভাবে? স্যার কিভাবে? প্রশ্ন মানে কিভাবে ছড়াচ্ছে এটা? দেখো টিভিতে কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর শিক্ষামূলক চ্যানেল রয়েছে, যেগুলো কিনা কি করছে, আমাদেরকে শিক্ষাদান করছে। যারা ধরো টিভিটা কম বেশি গ্রামে গঞ্জে চায়ের দোকানে বলো, পাড়ার মোড়ে বলো, কোথাও না কোথাও একটা না একটা টিভি রয়েছে, তাই না? যে গ্রামগুলো অত্যন্ত দরিদ্র গ্রাম, সেই গ্রামেও কিন্তু টিভি রয়েছে। তোমরা যদি যাও সেই গ্রামেও কোনো একটা চায়ের দোকানে ছোট্ট একটা বক্স টিভি রয়েছে, হয়তো আমাদের বাড়ির মতো বড় বড় এলইডি এলসিডি টিভি নেই, কিন্তু তাদের দোকানে বা সেই বাড়িগুলোতে ছোট্টখাট্ট একটা বক্স হলেও টিভি রয়েছে। আর এখন তো মোবাইল ফোনের যুগ, তাই না? হটস্টার ডাউনলোড করে নিচ্ছে, নেট প্যাক রিচার্জ থাকছে, ফোনের মধ্যেই টিভি, তাই না? সব কিছুই রয়েছে, এখন অনেক আপডেট হয়ে গেছে আমাদের সমাজ। তাহলে দেখো জনশিক্ষার বিস্তার। এই যে আরও একটা যদি এক্সাম্পল দিই, ইউটিউব, এই যে আজকে ইউটিউবের মধ্য দিয়ে তোমরা শিক্ষা অর্জন করছো, শিক্ষা গ্রহণ করছো, তাহলে ভাবো ইউটিউবটা যদি না থাকতো তাহলে কি করতে? শিক্ষা অর্জন করতে পারতে? আজকে আমি মালদা জেলা থেকে তোমাদের জন্য শিক্ষা দান করছি, তোমাদের গোটা রাজ্যের জন্য, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আমি কি করছি? শিক্ষা দান করছি। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যেন সেই আমার লেকচারটা পৌঁছে যায় এবং প্রত্যেকেই যেন উপকৃত হয়, তার জন্যই কিন্তু এই ইউটিউব একটা মাধ্যম, তাই না? ইউটিউব বা টিভি এটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য, পশ্চিমবঙ্গ যে রাজ্য, এই রাজ্যের প্রত্যেকটা স্টুডেন্টদের এই এডুকেশন আছে এরকম প্রত্যেকটা স্টুডেন্টসদের কাছে যেন আজকের এই প্রশ্নটা বা আজকের এই আলোচনাটা পৌঁছে যায়। তার জন্যই তো আমি ইউটিউবে ক্লাস নিচ্ছি। যদি ভাবো এটা একটা বদ্ধ ঘরে থাকতো, তাহলে বদ্ধ ঘরে 10 থেকে 15 জন, 20 জন, হার্ডলি 20 জন, 25 জন, 50 জন ক্লাস করতো, কিন্তু আজকে দেখো তোমরা হাজার হাজার জন ক্লাস করছো, হাজার হাজার জন গ্রুপে যুক্ত রয়েছো, বিভিন্ন গ্রুপে ক্লাস 11-12 মিলে মোটামুটি 500-550 স্টুডেন্টস গ্রুপে রয়েছো। তাহলে 500-550 স্টুডেন্টসের কাছে কি আমি পৌঁছাতে পেরেছি? আমার শিক্ষাটা, আমি যে শিক্ষা দান করছি সেটা তোমাদের ভালো লেগেছে বলে আজকে তোমরা আমার ক্লাসটা করছো, তোমরা বুঝতে পারছো বলেই কিন্তু তোমরা আজকে আমার ক্লাসটা করছো। আর তোমাদের কাছে আমার ক্লাসটা গ্রহণযোগ্য বলেই কিন্তু তোমরা কি করেছো? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, যেন আমি যখনই যা কিছু দিই না কেন সেটা যেন তোমরা সকলের কাছে, তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটাও প্রেস করে রেখেছো, তাই তো? তাহলে এইভাবে কিন্তু তোমাদের কাছে শিক্ষাটা পৌঁছে যাচ্ছে কিসের মাধ্যমে? দূরদর্শন বা টিভির মধ্য দিয়ে, এরকম ইউটিউবের মধ্য দিয়ে। তার মানে দেখো জনশিক্ষার বিস্তারে, বুঝতে পারলে তো কি করে আজকে এই মালদা জেলা থেকে যে আমি শিক্ষাটা দিচ্ছি, সেই শিক্ষাটা কি করে সকলের কাছে, তোমাদের মতো প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে মাধ্যম কে? টিভি, তাই না? এই রিসেন্টলি তোমাদের বোর্ড থেকে যেমন এবিপি আনন্দে বা এইসব চ্যানেলগুলোতে কি করছিল, 2-1টা ক্লাস দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দেখো 2-1 দিন দিয়ে তারপর অফ, তাই না? তোমরা যদি ভেবে নাও, তোমরা যদি আজকে সরকারের আশাতে বসে থাকতে যে না সরকার থেকে ক্লাস দিচ্ছে 2-3টা মানে ডেলি ক্লাসটা চলবে,
বন্ধ। তার মানে কি তোমাদের পড়াশোনা বা সিলেবাসের দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যেতে, তাই না? কেন, সরকারের তো একটা কাজ না, তাই না? আমাদের সরকারের দিকটাও ভাবতে হবে। সরকারের প্রচুর কাজ, কত দিকে সামলাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ রয়েছে ঠিকই, তার জন্য একটা খরচ রয়েছে, সব কিছু তো মেনটেন করতে হবে। তার মধ্যে এখন লকডাউন পরিস্থিতি, সুতরাং আমরা দেশের জনগণ, সুতরাং আমাদের রাজ্যের মন্ত্রীদের অবস্থাও বুঝতে হবে, আমাদের দেশের মানুষদের কথাও বুঝতে হবে, দেশের সরকারের কথা বুঝতে হবে। সবাই সব দিক যদি আমরা কোঅপারেট করে চলি কি না, তাহলে দেখবে আমাদের দেশটা অটোমেটিক এগোচ্ছে। তো যাই হোক, আমি ওই রাজনীতিতে ঢুকে যাচ্ছি, ওগুলো কিছু বলছি না। তাহলে দেখো, জনশিক্ষার বিস্তার মানে আমি কি করে সকলের কাছে পৌঁছে যেতে পারছি, বা কি আমার যে আজকে বিষয়টা তোমাদেরকে বোঝাচ্ছি, সেই বিষয়টা কি করে সকলের কাছে পৌঁছাতে পারছে, সেটার মাধ্যম কি এই দূরদর্শন। এই দূরদর্শনের মধ্য দিয়ে কিন্তু আমি কি করছি, সকলের কাছে পৌঁছাতে পারছি। যেমন একটা এক্সাম্পল দিলাম, ইউটিউব, তাই তো? ইউটিউবও তো একটা টিভির মতোই। তাহলে এর মধ্য দিয়ে কি করছি, আমি সকলের কাছে আমার শিক্ষাটা পৌঁছাতে পারছি। ক্লিয়ার? নেক্সট দেখো, আমি আরও বলেছি, আর একটা খুব ভালো পয়েন্ট দিয়েছি, ঘটমান ঘটনার প্রচার। ঘটমান ঘটনার প্রচার, ঘটমান ঘটনার প্রচার, তাই তো? ঘটমান ঘটনার প্রচার। ঘটমান ঘটনা মানে কি, যে ঘটনাটা ঘটছে, এই মুহূর্তে ঘটছে, সেই ঘটনাটা প্রচার হচ্ছে, মানে রেকর্ডিং নয়। আজকের এই ক্লাসটা যেমন আমি কি করছি, রেকর্ড করছি তোমাদের জন্য, রেকর্ড করে তারপর তোমাদের কাছে পৌঁছাচ্ছে, ইনস্ট্যান্ট তো পৌঁছাচ্ছে না, তাই না? তার মানে ঘটমান ঘটনা লাইভ। এই যে আমি তোমাদেরকে বলেছিলাম গ্রুপে যে তোমাদের আমি লাইভ ক্লাস নেব, একটু টেকনিক্যাল ফল্টের জন্য, আমাদের এখানে ইলেকট্রিক অবস্থা খারাপের জন্য তোমাদের আজকে লাইভ নেওয়ার কথা ছিল, আজকে আমি লাইভটা নিতে পারলাম না, তার জন্য অত্যন্ত দুঃখিত। কিন্তু দেখো, ইলেকট্রিক যদি ঠিক থাকতো আজকে তোমাদের আমি লাইভ নিতাম। লাইভ মানে কি, আমি সরাসরি এখানে ক্লাস নিচ্ছি, আর তোমরা সেই সরাসরি সেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যাচ্ছ, তাই না? তার মানে কি, এখানে যেটা ঘটছে তুমি সেটা ফিল করতে পারছো, তুমি সেটা উপলব্ধি করতে পারছো, তুমি সেই ক্লাসটা সরাসরি একদম মনে হবে যে তোমরা স্কুলে বসে ক্লাস করছো, বা কোনো টিউশনে কোনো স্যারের সামনে বসেই ক্লাস করছো, তাই তো? কি আমি যে তোমাদের ক্লাস নিই, তোমাদের মনে হয় না যে টিচার সামনেই দাঁড়িয়ে আছে, সামনে থেকেই আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস করছি? কি আমি তো সেইভাবেই তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করি, বুঝতে পেরেছ? তার মানে দেখো, ঘটমান ঘটনার প্রচার, কি করে কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনাটা তোমাদের সাথে, তোমাদের কাছে প্রচার হচ্ছে কি করে, লাইভের মধ্য দিয়ে, তাই না? বিভিন্ন দেখবে নিউজ চ্যানেলগুলো, কোথাও একটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই অ্যাক্সিডেন্টের ওখানে পুরো 24 ঘন্টায় এবিপি আনন্দ, আকাশ বাংলা, যতগুলো নিউজ চ্যানেল আছে সবগুলো চলে গেল সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন এই 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 এই। তার মানে কি, আপনারা দেখতে পাচ্ছেন এই এই, মানে তোমাদেরকে সরাসরি সম্প্রচার করছে ঘটনা। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ট্রেন অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনাতে এখন পরিস্থিতি কি, কতজন আহত, কতজন নিহত, একটা পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। তোমরা কিন্তু পরের দিন খবরটা জানতে পারছো সেটা নয়, তোমরা ইনস্ট্যান্ট তখনই জানতে পেরে যাচ্ছ, কিসের মধ্য দিয়ে, ক্রেডিট কার্ড। ক্রেডিট হচ্ছে দূরদর্শনের, তাই না? এই টিভি যদি না থাকতো তোমরা কিন্তু কি খবরগুলো সঙ্গে সঙ্গে জানতে পারতে না। তুমি হয়তো কোথাও ঘুরতে যাবে ভাবছো, এই যে এই লকডাউন পরিস্থিতি হওয়ার আগে আগে ভাবো, মালদা জেলাতে, আমি যদি আমাদের জেলার কথা বলি, আমাদের জেলাতে অনেক পরে লকডাউন কথাটা ভাবা হয়েছে, কিন্তু আমাদের জেলার বাইরে কলকাতা বলো, তারপর আরও অনেক জেলা রয়েছে, তো এই যে ধরো এই সমস্ত আগে লকডাউন হয়েছে, সাপোজ ধরো আমি আজকে ভেবেছিলাম যে আমি দীঘা বা মন্দারমণি ঘুরতে যাব, তো ওখানে লকডাউনের জন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, ওখানে প্রশাসন অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু আমি জানি না। তাহলে আমি যদি টাকা খরচ করে এতটা পথ জার্নি করে যেতাম, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে ওখানে গিয়ে বসে থাকতে হতো, আটকে যেতে হতো কোথাও, তাই না? আমি কিন্তু দীঘা বা মন্দারমণির যেটা যাওয়ার উদ্দেশ্যে, ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যেতাম, সেটা কি পারতাম না, কেন ওখানকার প্রশাসন সেটা বন্ধ করে রেখেছে, কিন্তু আমি জানি না, তার জন্য আমি ভুল করে চলে গেছি। কিন্তু আজকের দিনে দেখো, আজকের দিনে কোথাও যা ঘটনা ঘটছে, সেই ঘটনা কিন্তু তুমি সরাসরি সঙ্গে সঙ্গে জেনে নিতে পারছো, তুমি টিভির মধ্য দিয়ে, এই টিভি দূরদর্শন, এই দূরদর্শনের মধ্য দিয়ে তুমি কিন্তু জেনে যাচ্ছ এবং সচেতন হয়ে যাচ্ছ, তাই না? তার মানে এক্ষেত্রেও কিন্তু কোনো মানে
দূরদর্শনের কিন্তু শিক্ষামূলক একটা ভূমিকা রয়েছে কি, যে কোনো ঘটনা, এই যে আজকে আমি তোমাদের যখন বললাম লাইভ ক্লাস নেব, আমি শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের যে লাইভ নেব, এটা তো একটা শিক্ষা, তাই না? আমি তোমাদেরকে লাইভ নেব, সেই লাইভের মধ্য দিয়ে কি করছো, তোমরা সরাসরি সেই ক্লাসের সাথে আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছ, তাই তো? তার মানে কি ঘটনাটা এখানে ঘটছে, পাশাপাশি তোমরাও সেটা যুক্ত হয়ে সেই ঘটনাটা তোমরা নিচ্ছ, তাই তো? ঘটনাটা সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হচ্ছ। তো আমি এই ঘটনাটা প্রচার করছি, তবেই তো তুমি সেই প্রচারটা দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছো? সেটা কিসের মধ্য দিয়ে? দূরদর্শন বা কোনো চ্যানেলের মধ্য দিয়ে। ক্লিয়ার? নেক্সট দেখো, আমি আরও একটা পয়েন্ট, ভালো পয়েন্ট দিয়েছি, যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি। বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি। দেখো, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, এটা আগের দিন সম্ভবত আলোচনা করেছিলাম তোমাদের, তাই না? বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, এটাও তোমাদের আগের নোটে সম্ভবত আমি আলোচনা করেছিলাম। বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি মানে কি? এই যে তোমরা যা কিছু শিখছো, বা টিভি থেকে বলো, সংবাদপত্র থেকে বলো, যেখান থেকেই বলো না কেন, বা টিভি চ্যানেল, আজকে যেহেতু দূরদর্শন নিয়ে আমি আলোচনা করছি, তাহলে দূরদর্শনটাই তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, দূরদর্শন টিভিতে তোমাদের যা কিছু প্রচার হচ্ছে, যা কিছু সংলাপ হচ্ছে, সেগুলো কি তুমি সেখান থেকে কিন্তু কিছু শিখতে পারছো, তাই না? দেখো, তুমি দূরদর্শন টিভিতে কি তুমি এরকম কোনো এক্সাম্পল দিতে পারবে যে দূরদর্শন থেকে তুমি এমন কোনো কিছু দেখেছো যেটা থেকে না কুসংস্কারে তোমাকে বিশ্বাসী হতে বাধ্য করেছে, তোমাকে কুসংস্কারে ঠেলে দিয়েছে, কুসংস্কারপূর্ণ সমাজে যুক্ত করে দিয়েছে? এরকম কি কোনো এক্সাম্পল দিতে পারবে? সবাই বলবে না স্যার, পারবো না। কারণ টিভিতে, সিনেমাতে তো পজিটিভ নেগেটিভ দুটো দিকই দেখাতে হবে, না তো সিনেমাটাকে সিনেমা বলবো না আমি, তাই না? তাহলে যে কোনো কিছু তুমি শিক্ষামূলক, আজকে শিক্ষাক্ষেত্রে তুমি কোনো ক্লাস করছো, আমি সাপোজ ধরি আমি আজকে তোমাদের টিভিতে ক্লাস নিচ্ছি, ওকে? তুমি ইউটিউবটাকে একটা টিভি মনে করো, তাহলে আজকে আমি তোমাদের যে ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে তুমি কি বলতে পারবে যে আমি তোমাদেরকে পরীক্ষায় কি করে নাম্বার কম পেতে হয় শেখাচ্ছি, কি করে সমাজে কুসংস্কারপূর্ণ পরিবেশে তুমি যুক্ত হবে সেটা শেখাচ্ছি? না, সবসময় তোমাকে বাস্তবধর্মী জ্ঞান শেখাচ্ছি, সবসময় তোমাকে বিজ্ঞানসম্মত জ্ঞান শেখাচ্ছি, যার কিনা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এই যে আজকে যে এতগুলো পয়েন্ট আমি তোমাদের অলরেডি আলোচনা করে দিলাম, একটা পয়েন্টেও কি আমি বলেছি কোনো নেগেটিভ কথা? না, সব কিছুতেই কিন্তু তোমাদের পজিটিভ দিক আমি তুলে ধরেছি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বাস্তব জিনিসগুলো তুলে ধরেছি, যাতে কি না তোমরা আজকের এই যে নোটটা, এই আজকের নোটের সাথে তোমরা নিজেদেরকে রিলেট করতে পারো এবং নোটটা চোখ বন্ধ করে লিখতে পারো। চোখ বন্ধ করলে তো লিখতে পারবে না, মানে চোখ খুলে লিখতে পারো, ওকে? তার মানে দেখো, বিজ্ঞান মনস্কতা, তুমি যা কিছু শিখছো তোমার মধ্যে কি বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করছে কে? এই দূরদর্শন কিন্তু তোমার মধ্যে একটা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করছে। বুঝতে পেরেছো? যদি টিভি থেকে কিন্তু কখনোই নেগেটিভ জিনিস বা কুসংস্কারপূর্ণ জিনিস শেখানো হয় না, ঠিক আছে? তোমাদের কাছে আজকে ছোট্ট একটা প্রশ্ন, আমি বলেছি তোমাদের প্রত্যেকটা যখন ক্লাস নেব, সেই প্রত্যেকটা ক্লাসে তোমাদের কাছে একটা ছোট্ট করে প্রশ্ন রাখবো। প্রত্যেকেই বলবে যে এই যে আমি বললাম বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি 5 নম্বর পয়েন্টে, তোমরা দূরদর্শন থেকে বা টিভি থেকে এমন কি শিখেছো যেটাতে তোমার মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করেছে, যুক্তিসম্মত চিন্তা বৃদ্ধি করতে সাহায্য করেছে? তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমি কিন্তু ইউটিউবে কমেন্ট দেখব, অথবা তোমাদের যখন ক্লাস নেব সেই ক্লাসে তোমাদের কাছ থেকে জানবো। চেষ্টা করবে ইউটিউবে সেটা কমেন্ট দেওয়ার, কারণ আমি পরে ভুলে যাই আবার ক্লাস নেওয়ার সময়, কেন আগের দিনের একটা প্রশ্ন করেছিলাম, আমি হয়তো ক্লাসে বলতে ভুলে গেছিলাম সেই প্রশ্নের উত্তরটা, তাই তো? তো তোমরা অনেকেই বলছিলে, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলে, তো সেটাও আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। উত্তরটা তোমাদের আগের দিনের উত্তরটা প্রত্যেকেই সঠিক দিয়েছিলে, প্রথম দিনেরটা একটু গন্ডগোল হয়েছিল, পরের দিনের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু প্রত্যেকেই সঠিক দিয়েছিলে, সুতরাং তার জন্য আমি হয়তো ওই জন্যই ভুলে গেছিলাম। তাহলে আজকের এই বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্ট থেকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলাম, তোমাদের জেনারেল নলেজের উপর ভিত্তি করে প্রশ্নটা রাখলাম, যেহেতু আজকের টপিক দূরদর্শন, তাহলে দূরদর্শন বা টিভি থেকে এমন কি শিখেছো যেটা থেকে তোমার সে
তুমি সিরিয়াল থেকেও শিখতে পারো, সিনেমা থেকেও শিখতে পারো, বা কোনো শিক্ষামূলক চ্যানেল থেকেও শিখতে পারো। যে কোনো একটা এক্সাম্পল দিবে যে তুমি দূরদর্শন থেকে এমন কি শিখেছো যেটা কিনা তোমার বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করেছে বা সৃষ্টি করতে সাহায্য করেছে, বা তোমার মধ্যে কোনো কিছুর যুক্তিপূর্ণ বিচার বৃদ্ধি করতে বা তৈরি করতে সাহায্য করেছে। এরকম একটা এক্সাম্পল তোমরা প্রত্যেকেই দিবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকলাম। ওকে, তাহলে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি বুঝতে পেরেছো? কি বললাম বিজ্ঞান মনস্কতা বৃদ্ধিতে? যে আমরা দূরদর্শন থেকে যাই কিছু শিখি না কেন সব কিছুই কিন্তু আমাদের বাস্তবসম্মত। যা কিছু শিখি, আমি তো এক্সাম্পল দিয়ে দিলে তোমরা ওটাই কপি করে বসিয়ে দিবে, তার জন্য আমি এটা এখন আর বেশি এক্সাম্পল দেবো না এই পয়েন্টটাতে। তাহলে যা কিছু শিখি সব কিছুই কিন্তু আমাদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করে। তোমরা নিজেরাই ভেবে দেখবে যে এমন কোনো কিছুই শিখবে না যে তোমাদের নেগেটিভ চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করেছে। হ্যাঁ, কেউ আবার বলে স্যার ক্রাইম পেট্রোল এগুলোতে তো নেগেটিভ জিনিস দেখায় না। তোমরা বুঝতে ভুল করো, নেগেটিভ জিনিস দেখায় না, ওখানে যেটা দেখায় সেটা হচ্ছে বাস্তবধর্মী, বাস্তবে কি ঘটছে সেই ঘটনাগুলো অভিনয় আকারে দেখায়। বুঝতে পেরেছো? সেটাতেও কিন্তু গভর্নমেন্টের পারমিশন রয়েছে। কেন, যে কেসগুলো ওখানে দেখায় সে কেসগুলো কিন্তু আমি জানি না তোমরা কজন দেখেছো, সেই কেসগুলো কিন্তু পুরোপুরি একদম আমাদের প্রশাসন থেকে সেই কেসগুলো তুলে ধরা হয়। কিছু রং মশাল মেশানো হয়, কেননা তো যেহেতু ওটা একটা অভিনয়, রং মশাল না মানে রং বেরং জিনিস না মেশানো হলে জিনিসটা ভালো লাগবে না, যেহেতু ওটা একটা টিভি চ্যানেল। বুঝতে পেরেছো? তাহলে লাস্টে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, মোরাল অফ দ্য স্টোরিতে কি বলা হয়, এটা করা বারণ। তার মানে এই জিনিসগুলো থেকে তোমাকে সচেতন করা হয়, যে দেখছে যে ভিউ করছে ওনাকে সচেতন করা হয় যে সমাজে এই ধরনের ঘটনা ঘটে, আপনি নিজে সচেতন থাকুন, আপনার পরিবারকে সচেতন রাখুন। তাই তো এই সব জিনিস শেখানো হয়। তাহলে আমি কি বললাম, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, যেহেতু আজকে শিক্ষামূলক কাজ আমরা পড়ছি, শিক্ষামূলক কাজ আমরা গ্রহণ করছি, তাহলে শিক্ষার ক্ষেত্রে তুমি কি এমন শিখেছো যেটা থেকে কিনা তোমার বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করেছে? প্রত্যেকে সেটা কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, তারপরে নেক্সট দেখো, আমি 6 নম্বরে বলেছি দ্বিমুখী শিক্ষা মাধ্যম। এটা অনেকের মনে হয়তো কোয়েশ্চেন তৈরি করতে পারে যে স্যার গণমাধ্যম, যে কোনো গণমাধ্যম দ্বিমুখী শিক্ষা মাধ্যম কী করে হয়? তাই তো দেখো, আমি তোমাদের এবার আলোচনা করব দ্বিমুখী শিক্ষা মাধ্যম কী করে দ্বিমুখী শিক্ষা মাধ্যম হচ্ছে। খুব ভালো পয়েন্ট, মন দিয়ে বোঝার চেষ্টা করবে কেন পয়েন্টটা আমি দিয়েছি। আগেকার দিনে যদি এই নোটটা কেউ পড়তো, মানে তোমাদের যখন এডুকেশনটা প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু দ্বিমুখী শিক্ষা মাধ্যম এই পয়েন্টটা দেওয়া হতো না। কেন দেওয়া হতো না সেটাও আমি বলে দিচ্ছি, আর এখন কেন দিই তার জন্যই আমি তোমাদেরকে বারবার বলি। দেখবে মার্কেটে এরকম বই পাওয়া যায়, মার্কেটে নোট পাওয়া যায়, যেগুলো কিনা গতানুগতিক, ওই কোনো 2001 সালে কোনো একজন টিচার সেটা লিখেছিলেন, তারপর সেটা আর আপডেট করা হয়নি। ওই আপডেট করা হয়নি ওই 2001 সাল থেকে 2020 সাল, পুরো 19 বছর 20 বছর ধরেই ওই একই নোট ছেলেমেয়েরা পড়ে আসছে, একই ভুল ছেলেমেয়েরা পড়ে আসছে, একই জিনিস পড়ে এসে আবার ওটাকেই চলছে পরবর্তী। তো তার জন্য আমি কিন্তু তোমাদেরকে সবসময় বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে কিন্তু আপডেট করার চেষ্টা করি। বর্তমান শিক্ষা ব্যবস্থাতে কি চলছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি চাইছে, সেই সঙ্গে কিন্তু তোমাদেরকে সেই নোটগুলো বা সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে কিনা যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারেন যে না, তুমি এবছরের শিক্ষার্থী, তুমি এই 2020 সালকে কেন্দ্র করেই কিন্তু তুমি নোটটা রেডি করছো, 2001 সালের গণমাধ্যমকে কেন্দ্র করে নোটস রেডি করছো না। ওকে, 2020 সালকে কেন্দ্র করেই বা 2021 সালকে কেন্দ্র করেই কিন্তু তুমি নোটসটা রেডি করছো, এবং উনিও যেন চোখ বন্ধ করে মন খুলে তোমাদের নাম্বারটা দেয়। ওকে, তাহলে যেটা আমার পয়েন্ট, দ্বিমুখী শিক্ষা মাধ্যম কি করে গণমাধ্যম দ্বিমুখী শিক্ষা মাধ্যম। দেখো, আমি যখন তোমাদের লাইভ ক্লাস নেব, লাইভ ক্লাস বিভিন্ন শিক্ষামূলক চ্যানেলগুলো তোমরা যদি কেউ দেখে থাকো, ইউটিউবে হতে পারে, বিভিন্ন টিভি চ্যানেলে হতে পারে, তাই তো, তাহলে এই শিক্ষামূলক চ্যানেলগুলোতে যখন সরাসরি সম্প্রচার হয় লাইভ, LIVE লাইভ, LIVE লাইভ, এই যে লাইভ মানে সরাসরি যখন সম্প্রচার হয় তখন তোমরা কি করো,
তুমি সেই ক্লাসটা সরাসরি তুমি উপভোগ করছো, পাশাপাশি কি করছো, উপভোগ করার পাশাপাশি তুমি স্যার বা ম্যাম কোনো একটা কিছু বললেন, তুমি বুঝতে পারলে না, সঙ্গে সঙ্গে কিন্তু এই লাইভের কমেন্ট বক্সে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে কমেন্ট করছো বা তুমি টেলিফোন করছো। অনেক চ্যানেল, অনেক দেখবে টিভি চ্যানেলে প্রোগ্রাম হয়, অনেক ইউটিউবে প্রোগ্রাম হয়। এই যে আমি যখন তোমাদের লাইভ ক্লাস নেব, তখন দেখবে আমি যে তোমাদের লাইভ নেব, লাইভ নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা যন্ত্র থাকবে, সে মোবাইল ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, যাই হতে পারে, সেখানে কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো ফলো করব যে তোমরা কি কোয়েশ্চেন করছো আমাকে, আমি যেটা বলছি বা যেটা বোঝাচ্ছি, বোঝাতে বোঝাতে সবাই যে সব কিছু বুঝে যাচ্ছে সেটা তো নাও হতে পারে। সঙ্গে সঙ্গে হয়তো আমি এমন কিছু একটা বললাম, সেটা হয়তো তুমি বুঝতে পারলে না, তুমি সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করলে যে স্যার এই জায়গাটা একটু বুঝতে পারলাম না, আরেকবার বলুন। তখন আমি তোমার কমেন্ট বক্সটা যে তোমার কমেন্টটা যে ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে আমি সেটা দেখলাম, দেখে কি করলাম, আবার আমি তোমাদেরকে বলে দিলাম। বুঝতে পেরেছো? এই যে আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি সেটা কি রেকর্ডেড ক্লাস, তাহলে রেকর্ড ক্লাসে কি আমি তো বুঝতে পারছি না তোমাদের কি আমি যা বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো কি পারছো না। তার জন্য কি করেছি, তার জন্য তোমাদের সপ্তাহে আমি 2 দিন 3 দিন করে কি করেছি, আমি একটা প্রবলেম সলভিং বা ডিসকাশন ক্লাস রেখেছি, যাতে আজকের ক্লাসটা করার পর তোমার যদি কোনো অসুবিধা থাকে, সেই অসুবিধাগুলো যেন তোমরা সেই ক্লাসে বলতে পারো এবং পুনরায় আমি যেন তোমাদেরকে সেটা বুঝিয়ে দিতে পারি, তার জন্যই সেটা রাখা হয়েছে। কিন্তু লাইভের ক্ষেত্রে সরাসরি তোমরা আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছ। যখনই লাইভ সম্প্রচার হচ্ছে, সরাসরি সম্প্রচার হচ্ছে, তোমরা সরাসরি আমার সাথে যুক্ত হওয়ার সাথে কি করছো, যখনই আমি যা কিছু বোঝাচ্ছি, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা সরাসরি আমাকে রিপ্লাই করছো বা কোয়েশ্চেন করছো। বুঝতে পেরেছো? তার মানে কি এটা দ্বিমুখী মাধ্যম না? শিক্ষক আর শিক্ষার্থী, তাই তো? তাহলে শিক্ষক আর শিক্ষার্থী কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। আমি বলছি তোমাদেরকে, তোমরাও আমাকে বলছো, তাই তো? তাহলে কি দ্বিমুখী মাধ্যম না? দুটো মুখ, একদিকে শিক্ষার্থী আর একদিকে শিক্ষক, তাহলে দুজনের সাথে কিন্তু পরস্পর এই মাধ্যমগুলো, অর্থাৎ দূরদর্শন হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, বিভিন্ন লাইভ ক্লাস হতে পারে, তাই এগুলোর মধ্য দিয়ে সরাসরি কিন্তু তোমরা যুক্ত হতে পারছো এবং লাইভ ক্লাসের সুবিধা উপভোগ করছো। তার মানে বুঝতে পেরেছো আমি কি বললাম? দ্বিমুখী শিক্ষা মাধ্যমের ক্ষেত্রে যে আমি যখন তোমাদেরকে কিছু বোঝাচ্ছি লাইভের মধ্য দিয়ে, বা অন্য কোনো শিক্ষক, তোমরা হয়তো আরও অনলাইনে অনেক জায়গায় ক্লাস করবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, আরও অনেক ক্লাস করো। সেই ক্লাসগুলোতে কি হয়, লাইভ যখন হয় বা স্যার বা ম্যাম যখন ক্লাস নেন, তখন তোমরা কিন্তু সরাসরি কিছু বুঝতে না পারলে সরাসরি স্যারকে প্রশ্ন করো বা ম্যামকে প্রশ্ন করো, ম্যাম আবার সেটাকে বুঝিয়ে দেন। তার মানে এটা দ্বিমুখী মাধ্যম না? সরাসরি তো যুক্ত হয়ে গেছো। বুঝতে পেরেছো? তার মানে দ্বিমুখী শিক্ষা মাধ্যমের ক্ষেত্রেও কিন্তু দূরদর্শনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভূমিকা রয়েছে। আজকে তো সবই আমি শিক্ষামূলক পয়েন্টই যদিও আলোচনা করছি, বারবার শিক্ষামূলক না বললেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ওকে, তারপরে দেখো নান্দনিক বিকাশের সহায়তা, এটা তো কিছু বলারই নেই, তাই তো? নান্দনিক বিকাশে সহায়তা, এটা বারবার বলার কিছু নেই, এর আগে বহুবার বিভিন্ন নোটে এটা আলোচনা করেছি। নান্দনিক বিকাশ মানে কি? নান্দনিক বিকাশ মানে হচ্ছে তোমার মধ্যে যে প্রতিভা রয়েছে, তাই না? তাহলে এই যে নাচ, গান, আবৃত্তি, এই যে সেগুলোরই তো বিকাশ। তাহলে দেখো দূরদর্শন কি করে নান্দনিক বিকাশে সহায়তা করছে, কি করে? আজকে দেখো টিভিতে বা দূরদর্শনে বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম হয়, সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, এই ধরনের প্রোগ্রামগুলো, এগুলো কি, এখানে কি হয়, সারেগামাপাতে কি হয়, গান, ডান্স বাংলা ডান্সে কি হয়, নৃত্য বা নাচ, তাই না? এরকম প্রচুর প্রোগ্রামগুলো হয়। প্রচুর প্রোগ্রামগুলো দেখে আমরা কিন্তু গান শিখতে পারি, আমরা কিন্তু নাচ শিখতে পারি। আবার এরকম অনেক চ্যানেল রয়েছে, বক্তৃতা, আবৃত্তি, অঙ্কন, বিভিন্ন হ্যান্ডক্রাফট মানে হাতের কাজ, এগুলো কিন্তু শেখানো হয়। প্রচুর চ্যানেল রয়েছে, ইউটিউবেও এরকম প্রচুর চ্যানেল রয়েছে যেগুলো দেখে কিনা আমরা অনেক কিছু শিখতে পারি। পেপার ক্রাফট, হ্যান্ডক্রাফট, এগুলো অনেক হাতের কাজ, কাগজের তৈরি কাজ, এগুলো কিন্তু ইউটিউবেও প্রচুর রয়েছে। আমরা ধরো
তুমি তোমার বোনের জন্মদিনে বা বন্ধুর জন্মদিনে বা বান্ধবীর জন্মদিনে, যে কোনো কারোর জন্মদিনে, মায়ের জন্মদিন, বাবার জন্মদিন, যে কোনো কিছুতে তুমি কি করছো, তুমি নিজের হাতে তৈরি করে কিছু একটা জিনিস তা ওনাকে গিফট করতে চাইছো। তুমি যখনই গিফট করতে চাইছো, তুমি তো বানাতে পারো না, তাহলে তুমি কি টিভি থেকে শিখছো বা ইউটিউব চ্যানেল থেকে শিখছো। বিভিন্ন চ্যানেল রয়েছে, তুমি সার্চ করছো, তোমার কাছে চলে আসছে প্রচুর জিনিস, ভ্যারাইটিস জিনিস চলে আসছে। তার মধ্যে তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো সেটা শিখতে পারছো, তাই না? তাহলে দেখো নান্দনিক বিকাশে, তাহলে আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতেই হবে যে অনেকেই ভাবে টিভি নিউজ, দূরদর্শন মানেই নিউজ, এই শুধু খবর, সংবাদপত্র, কোথায় কি হলো। বর্তমানে তো একটা দারুণ ঘটনা চলছে, কি চলছে প্রত্যেকেই জানো, আমি আর মুখে বলবো না। তাহলে এই সবই চলে, কিন্তু না, আমরা ওইসবের প্রতি ইন্টারেস্ট দেখাবো না, আমরা যেটা কাজের জিনিস তার প্রতি ইন্টারেস্ট দেখাবো। হ্যাঁ, ওগুলোও কাজের জিনিস, সমাজে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা অবগত হতে পারছি, আমরা জানতে পারছি কোন ঘটনা কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হলো, কোথায় বাজ পড়লো, কোথায় বন্যা, কোথায় ভূমিকম্প, এভরিথিং আমরা জানতে পারছি। পাশাপাশি আমরাও কিন্তু এই দূরদর্শন বা টিভি কি করছে, আমাদের নান্দনিক বিকাশেও কিন্তু সহায়তা করছে। নান্দনিক বিকাশ মানে নাচ, গান, কবিতা, আবৃত্তি, অঙ্কন, হাতের কাজ, পেপার ক্রাফট, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদেরকে দূরদর্শন সাহায্য করছে। টিভি চ্যানেলে এরকম প্রচুর প্রোগ্রাম হয় না, যে ওখানে হাতের কাজ শেখানো হয়, দেখবে বাচ্চারা সেই প্রোগ্রামগুলো দেখতে পছন্দ করে। মা বাবারাও দেখবে টিভি যখনই চালিয়ে দেয়, মা হয়তো রান্না করছে, বাবা হয়তো কাজ করছে, তার বাচ্চাটাকে হয়তো সেই চ্যানেলটা চালিয়ে দিল, সেই চ্যানেলটা বাচ্চাটা দেখছে, মন দিয়ে দেখছে। বা খাওয়ার সময় বাচ্চাদেরকে সেই চ্যানেলগুলো চালিয়ে দেওয়া হয় যেন সে সেটা দেখতে দেখতে যেন খেয়ে নেয়, বুঝতে পেরেছ? তার বা গানের চ্যানেলগুলো ধরো, গান হচ্ছে, ডান্স হচ্ছে, বিভিন্ন পোকিমন, টম অ্যান্ড জেরি, এসব আরও অনেক কিছু রয়েছে, আমি এগুলো অত এক্সাম্পল দিচ্ছি না। তাহলে দেখো নান্দনিক বিকাশের সহায়তার ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ তুমি যে জিনিসগুলো পারো, যে জিনিসগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট, অভিনয় হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, আবৃত্তি হতে পারে, হাতের কাজ হতে পারে, তাহলে এই বিষয়গুলোর প্রতি কিন্তু তোমাকে কে সাহায্য করছে? দূরদর্শন কিন্তু তোমাকে সাহায্য করছে। এগুলো কিন্তু তুমি টিভি থেকেও শিখতে পারছো, তাই না? তাহলে এটাও এক্ষেত্রেও কিন্তু দূরদর্শনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বুঝতে পেরেছ? তার মানে আচ্ছা, এখানে ছোট্ট করে একটা বলে দিতে পারি, তোমরা তো আমার ক্লাসটা দেখছোই, পাশাপাশি তোমাদের মধ্যে কার কি প্রতিভা রয়েছে তোমরা একটু যদি কমেন্ট করে আমাকে জানাও, তাহলে খুব ভালো লাগবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখি, কে কি কমেন্ট করছো। অর্থাৎ আবার অনেকে আছে কমেন্ট করো না, হয়তো ক্লাসটা করে রেখে যাও, আমি তাদেরকেও বলি কমেন্ট করবে, দেখবে, তাহলে আমারও ভালো লাগবে যে না, তোমরা অ্যাক্টিভলি ক্লাসটা করছো। আমি কি দেখবো? আমি তোমাদের জন্য কষ্ট করে ক্লাসটা প্রোভাইড করছি, এডিট করছি, রেকর্ড করছি, আপলোড করছি, কাদের জন্য? তোমাদের জন্যই করছি, তাই না? আর তোমরা যদি অ্যাক্টিভলি ক্লাস না করো, তাহলে আমার করে কি কিছু লাভ হবে? নিশ্চয়ই লাভ না। তোমরা অ্যাক্টিভলি ক্লাস করছো, আমি কি চাই? তুমি যেন অ্যাক্টিভলি ক্লাস করো, তুমি যেন বিষয়টা বুঝতে পারো, আমি সেটুকুটাই চাই, এর বাইরে তো আর কিছু চাই না, তাই না? তাহলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে কি নান্দনিক বিকাশ রয়েছে তোমরা নিজেরাও ঠিক আগের কোয়েশ্চেনটার মতো এইটাতেও তোমরা আমাকে বলবে যে তোমাদের মধ্যে টিভি থেকে তুমি কিছু কি শিখেছো, যদি শিখে থাকো কি শিখেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। দূরদর্শন থেকে তোমার নান্দনিক বিকাশে সহায়তা করেছে, গান শিখেছো, ডান্স শিখেছো, আবৃত্তি শিখেছো, হাতের কাজ শিখেছো, যাই শিখে থাকো না কেন, যদি এরকম কিছু টিভি থেকে শিখে থাকো বা কোনো কিছু গণমাধ্যমের এই দূরদর্শন বা টিভি এসব থেকে যদি শিখে থাকো, তবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তারপরে নেক্সট দেখো, আমি কটা পয়েন্ট বললাম? 1 2 3 4 5 6 7, আর কটা পয়েন্ট দেবো? আর একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে 8টা পয়েন্ট হয়ে যাবে। তোমাদের তো কত নম্বর আছে? নাম্বারটা দিয়েছি, হ্যাঁ নাম্বার দিয়েছি 6 নম্বরের জন্য আমি কী বলেছি? 7টা বা 8টা পয়েন্ট দিলেই এনাফ, এর বাইরে আর দরকার নেই। তাহলে আর একটা পয়েন্ট দিয়ে দিই, 8 নম্বর পয়েন্ট দিই, লেখো পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে পরিচয়। আরও প্রচুর পয়েন্ট হয়, তো অত পয়েন্ট দিলে বেশি বড় হয়ে যাবে নোটটা, তোমাদের ক্লাস 11-12-এর জন্য অত বড় দরকার নেই। গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যখন করবে তখন নোটের ধরনগুলোও আলাদা হয়ে যায়। তোমাদের 11-12-এর জন্য যেটুকুটা প্রয়োজন সেটুকুটাই আমি দেব। কি বললাম? পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে পরিচয়, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে পরিচয়। ওকে, তাহলে দেখো পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে পরিচয়, এই যে আমাদের এটা বিশ্ব মানে কি? আর্থ, তাই না? এই যে আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি, এই পৃথিবীতে সবই কি মানে
পরিবর্তন হয় না, এরকম তোমরা কেউ বলতে পারবে যে না স্যার আমাদের সমাজ তো যেমনকার তেমনই আছে? না, পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? আজকে তুমি তোমার বাড়ির আশেপাশটা, তোমার বাড়ির চারপাশটা যেমনটা দেখতে পাচ্ছ, আজ থেকে 5 বছর বা 10 বছর আগে কি একই রকমই ছিল? ছিল না। তোমাদের আজকে বয়স 16 বা 17, তাই তো? 16 বা 17 বছর বয়স, তোমরা যখন 2 বছর বা 4 বছর বা 5 বছর বয়স ছিল তোমাদের বাড়ির পরিবেশটা দেখবে একটু অন্যরকম ছিল। আর আজকে এই 2020-21 সালে তোমাদের বাড়ির পরিবেশটা কিন্তু আবার অন্যরকম হয়েছে। আবার আজ থেকে 15 বা 20 বছর পর দেখবে পরিবেশটা আরও চেঞ্জ হয়ে গেছে, আরও আপডেট হয়ে গেছে। বুঝতে পেরেছো? তার মানে প্রতিনিয়ত কিন্তু আমাদের সমাজ পরিবর্তনশীল, আর সমাজ পরিবর্তনশীল মানেই দেশ পরিবর্তনশীল, আর দেশ পরিবর্তনশীল মানেই কি গোটা পৃথিবী পরিবর্তনশীল, তাই না? গোটা পৃথিবী কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আজকে আমেরিকার প্রধানমন্ত্রী কে, সেটা আমরা কি আমেরিকাতে গিয়ে জানতে পারছি? না। আমেরিকার প্রধানমন্ত্রী কে, তাহলে সেটা আমরা কার মাধ্যমে জানতে পারছি? এই যে দূরদর্শন। কি বললাম? তোমাদের চোখটা একদম এখানে গিয়ে টাচ করছে, কি? দূরদর্শন। হ্যাঁ, দূরদর্শনের মধ্য দিয়ে আজকে আমরা জানতে পারছি আমেরিকার প্রধানমন্ত্রীর নাম কি, তাই তো? আমেরিকার প্রধানমন্ত্রী কে, সে কিভাবে তার দেশটাকে পরিচালনা করছে, তাই তো? সব কিছু আমরা জানতে পারছি। আজকে আমরা এই দূরদর্শনের মধ্য দিয়েই কিন্তু জানতে পারছি নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তিনি কিভাবে দেশটাকে পরিচালনা করছেন সেটা আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। আজকে আমরা এই দূরদর্শনের মধ্য দিয়েই কিন্তু বুঝতে পারছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিভাবে আমাদের এই রাজ্যটাকে পরিচালনা করছেন, তিনি আমাদের জন্য কি ভাবছেন, তিনি আমাদেরকে কিভাবে উপকার করছেন, এভরিথিং আমরা কিন্তু কিসের মধ্য দিয়ে জানতে পারছি? সবই কিন্তু দূরদর্শনের মধ্য দিয়ে জানতে পারছি। তোমার বাড়ির পাশে কোনো একটা ঘটনা, তোমার পাশের রাজ্যে কোনো একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা কিসের মাধ্যমে জানতে পারছি? সবই কিন্তু দূরদর্শনের মধ্য দিয়ে জানতে পারছি। বুঝতে পেরেছ? তার মানে সব দিক, এই যে পরিবর্তনশীল আমাদের এই সমাজ ব্যবস্থা বা পরিবর্তনশীল আমাদের যে এই বিশ্ব বা এই পৃথিবী, তাহলে কোথায় কি পরিবর্তন হচ্ছে সব কিছুই কিন্তু আমরা দূরদর্শনের মধ্য দিয়ে জানতে পারছি। আশা করি বুঝতে পেরেছ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে পরিচয় এই পয়েন্টটা। ওকে, তারপরেও আমি বলবো তোমাদের আজকের ক্লাস থেকে এই যে টোটাল 8টা পয়েন্ট আমি ব্যাখ্যা করলাম, কি প্রশ্নটা কি ছিল? গণমাধ্যম বলতে কি বোঝো? এইটা তো আমি যেহেতু আগের দিনের ক্লাসে আলোচনা করে দিয়েছি, তার জন্য আমি বললাম না আজকের ক্লাসে। পরের ক্লাসটা কি, মানে ক্লাস বলছি, পরের কোয়েশ্চেনটা ছিল গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। এইটা কিন্তু আমি তোমাদের টোটাল 8টা পয়েন্টে ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ক্লাসটা আবার প্রথম থেকে তোমরা আরও মন দিয়ে দেখবে, আশা করি কোনো সমস্যা হবে না। সমস্যা থাকলে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এই নাম্বারে আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপে SMS করবে তোমার যদি কোনো সমস্যা থাকে। আর আরও একটা ভাইটাল কথা, তোমাদের তো আমি অলরেডি সপ্তাহে 2-3 দিন করে ক্লাস নিই, একদিন পরীক্ষা নিই প্রতি সপ্তাহে। তো এই সুবিধাগুলো যদি তুমি পেতে চাও, এই তোমার মধ্যে যে ডাউটগুলো রয়েছে সেই ডাউটগুলো যদি ক্লিয়ার করতে চাও, তাহলে তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা দেখতেই পাচ্ছ আমি এক্ষুনি বলে দিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম, ক্লাস এবং অ্যাড্রেস এই 3টে জিনিস লিখে আমাকে SMS করো। তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি যুক্ত করে নেব। আর হ্যাঁ, ক্লাসটি ভালো লাগলে তুমি অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের কাছেও শেয়ার করবে, কেন তুমি নিজে উপকৃত হচ্ছ, ঠিক আছে? পাশাপাশি আমরা যেহেতু মানুষ, একটা মানুষ হয়ে মানুষকে সাহায্য করাটা আমাদের কর্তব্য। আমাদের এই শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন এটাই কিন্তু আমাদের শিক্ষা দেয় যে অন্যকে সাহায্য করা, তাই তো? তাহলে আমরা মানুষ হয়েও কিন্তু আমাদের বন্ধুবান্ধবীদের, সবাইকে না পারি, অ্যাটলিস্ট আমাদের বন্ধুবান্ধবীদের যেন আমি সাহায্য করতে পারি, সেই চিন্তাভাবনা নিয়ে তোমরা কিন্তু এগাও। কেউ কিন্তু এটা ভাববে না যে না এত সুন্দর ক্লাস, এত সুন্দর, এত ভালো ক্লাস বা এত ভালো নোটস আমি অন্যকে দেবো না, ও নাম্বারটা বেশি পেয়ে যাবে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তোমরা কেউ মাথায় আনবে না, কারণ এই ধরনের চিন্তাভাবনা আনা মানেই তুমি নিজের পতন নিজে ডেকে আনা। ওকে, তাহলে বুঝে নাও। তাহলে এই হলো আজকের টোটাল ক্লাস। আমি আর সময় নষ্ট করব না, তোমাদের আরও অনেক সাবজেক্ট রয়েছে, আরও অনেক ক্লাস রয়েছে, হয়তো সেই ক্লাসগুলো তোমরা আবার দেখবে, এনজয় করবে।
তাহলে আজকের ক্লাস এইটুকুই থাকলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবে, লাইক দিতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসের আপডেটগুলো, নোটিফিকেশানগুলো সবার আগে তুমি দেখতে পাবে। তাহলে চলো, আজকের ক্লাস এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।